ওই জায়গাটাতে নো নেটওয়ার্ক, মানে কোনো নেটওয়ার্কই থাকবে না, গ্রামীণের নেটওয়ার্ক থাকবে না, আমাদের করে দিয়েছি এই যে এখানে। আর এটা হচ্ছে খালাদের বাড়ি। আর যাদেরকে ভিতরে দেখছেন তারা কিন্তু ইন্ডিয়ার না, বাংলাদেশেরই, কিন্তু তারা যেতে পারবে। হ্যাঁ, মানে ইন্ডিয়াতে একটা ছেলে কথা বলছিল জি বাদ মে বলতা হুঁ, বাদ মে বলতা হুঁ। তো আমার জন্য দাঁড়িয়ে আছে খালা সামনে, মানে আমাদেরকে দেখাবে তার বেড়া। এখানে বিজিবি আসতেছে, পালাও। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি গাইজ। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন হবে আমি জানি না, কিন্তু আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি গাইজ। আজকে আমরা যাবো বর্ডারে, মানে যেটা হচ্ছে ইন্ডিয়ার তারবেড়া। তো এইদিকে বাংলাদেশ, ওইদিকে ইন্ডিয়া, তো ওই জিনিসটাই আমরা দেখতে যাবো। তো আমরা আছি দুইজন, এইদিকে একজন আর এইটা একজন আর হুন্ডা, মানে আমরা তিনজন যাচ্ছি। তো আমি দিয়ে তা এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা ওইখানে যাব, গিয়ে আমাদের ওইখানে খালার বাড়ি আছে, তো ওইখানে একবার উঠবো, বোন হিসাবে দেখবো, সমস্যা নাই। তো এখন আমরা যাব তারবেড়া দেখতে। তো ওইখানে জানি যে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ইসরায়েলের সাথে। আর আরেকটা কথা হচ্ছে যে ইন্ডিয়া নাকি সাপোর্ট দিয়েছে ইসরায়েলকে, তো আমাদের বাংলাদেশ সাপোর্ট দিয়েছে ফিলিস্তিনকে। তো চলো আজকে আমরা ওই জায়গায় আমরা যুদ্ধ করে শহীদ হয়ে যাব। তো আমাদের কাছে কোনো কিছুই নাই, এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক, আমরা এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। আর একটা যদি আকাশে গুলি মারে ইন্ডিয়ার ওই সেনাবাহিনী, তাহলে আমরা এ হুন্ডা ফেলে দিয়ে দৌড় দেবো। এটা হচ্ছে আমাদের যুদ্ধ। তো চলেন, আর বেশি কথা বলবো না। এইখান থেকে তারা হাসতে হাসতে শেষ হয়ে গেল আমার কথা শুনে। তো যাই হোক, এখান থেকে আমি এখন চলে যাব। আর হুন্ডা তো আছে এইখান থেকে, মনে হয় কত কিলো, এখান থেকে 5 কিলো হবে। তো যাই হোক, এইখান থেকে রওনা দেই, আর ওইখানে যে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো যাই হোক, আমি এখন হুন্ডাতে বসে যাব, আর আমি এখন ছেলেটাকে বলতেছি যে আমরা যুদ্ধ করব, চলো। ছেলেটা কিন্তু হাসতেছে। তো আমি কিন্তু এখন হুন্ডাটা এমনিতেই ভালো, আর তেল কিন্তু অনেক খাই, মানে 35 কিলো যাবে। তো যাই হোক, আমি স্টার্ট দিয়ে দিয়েছি, আর ছেলেটা কিন্তু আমার পিছনে বসে গিয়েছে, মানে তাড়াহুড়া করে বসছে, মানে আমি মানে টান দিয়ে দিত। তো দেখতে পাচ্ছেন, আর আমি কিন্তু এখন চলে যাব। আর আমাদের সামনে কিন্তু একটা ক্যাম্প আছে, তো চলেন ওইখানে দেখাই ক্যাম্পটা। তো গাইজ দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ব্যাক, আর সামনে ও রে কত বড় ট্রাক, মানে কি। আর এই যে গাইজ, এটা হচ্ছে আমাদেরই ক্যাম্প, মানে এইটা হচ্ছে ক্যাম্প। আর সামনে কিন্তু আছে আমার খালার বাড়ি। তো এই রাস্তাগুলা ভাই মানে অনেক খারাপ, মানে এই দিকে কোনো রাস্তা করার মানে জো নাই। এইদিকে কোনো চেয়ারম্যান বা মেম্বার এরকম কি আছে কি নাই আমি জানি না, কিন্তু এই রাস্তাগুলো অনেক খারাপ হয়ে আছে এইদিকে। তো দেখেন গাইজ, মানে কি বলবো, রাস্তা কিন্তু একদম বাদ হয়ে গেছে। সামনে কিন্তু আরও ভাঙড়াচুরা আছে। তো দেখতে পাচ্ছেন গাইজ, এইগুলো রাস্তা ভাই সাব, মানে এইগুলো রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট লাগছে। আর 3জন বসে আছে, তো সমস্যা নাই। তো এইখান থেকে আমরা যাই আপাতত, আর একটা জোস করে টান দিই, চলো। একটা কিন্তু অটোতে মেয়ে যাচ্ছে, তো দেখতে পাইলেন গাইজ। আর সে কিন্তু তাড়াতাড়ি ক্যামেরা জুড়ে দিয়েছে আমার ক্যামেরাম্যান। তো আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা হিয়ারিং আগে কিন্তু অনেক খারাপ ছিল, তো এই হিয়ারিংটা কোনো রকমে হয়েছে। তো এইদিকে কোনো চোখ নাই, মানে মেম্বার চেয়ারম্যানের দিয়ে, মানে আমি জানি না। তো এই বিষয়ে কথা না বলাটাই ভালো আমার। তো যাই হোক, আমি এখন যাই এই দিক দিয়ে। আর রাস্তাটা কিন্তু প্রচুর খারাপ, মানে গাড়ি তো একবারে হরমর করতেছে। আর এইদিকে মোটামুটি ভ্যান গাড়ি কোনো কিছুই আসছে না, মানে এই দিকের মানুষ কিভাবে যাতায়াত করে আমি জানি না, কিন্তু অনেক কষ্ট করে যাতায়াত করে। আর এইদিকে কোনো বাজার নাই কাছে ভিতরে, যে এইখানে যদি তেল শেষ হয়ে যায় একবারে নিঃশেষ হয়ে যাবো গাইজ, মানে এরকম নির্জন জায়গা এটা। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা কিন্তু এগোচ্ছি। আর আমাদের এইখানে মানে এই রাস্তাটা অনেক খারাপের জন্য কিন্তু অনেক সময় লাগবে। আর আমরা যে এইখানে যাচ্ছি গাইজ, মানে আমি জানি না কি ঘটবে, সামনে কিন্তু আরও পুলিশ বা বিজিবি থাকতে পারে, তো কারণ ওইখানে মানে পাহারা দিবে। তো চলো আমরা যাই। আর গাইজ আমরা দেখি, আমার কিন্তু অনেক ভালো লাগছে যে আমরা যাচ্ছি আর জায়গাটা দেখি, চলেন। আর এইখানে কোনো টান দেওয়া যাবে না, তো আমরা এক জায়গায় দাঁড়াবো আর কিছু কথা বলবো। তো চলেন ওইখানে তাড়াতাড়ি দাঁড়াই আর কথা বলি। তো যাই হোক গাইস, আমরা কিন্তু অলরেডি 5 কিলো চলে এসেছি। মানে আমি ভুল ধারণা করেছিলাম যে 5 কিলোতে মনে হয় পৌঁছে যাবো, কিন্তু আরো অনেক দূর যেতে হবে। তো দেখা যাক। আর এই রাস্তাটা
মানে হুন্ডা তো চলে না, এটা মনে করেন যে রাস্তা যে খিচির বিচির লাগছে, তো অনেক দেরি হয়ে গেছে। আর এখন বাজছে কয়টা জি, বাজে গেছে মনে হয় 11টা এরকম, মিথ্যা কথা বলেছি। তো যাই হোক গাইজ, এখন আমরা কিন্তু অবস্থিত, এটার নাম কি জি? তো যাই হোক গাইজ, আমরা কিন্তু এখন ঢাবের ব্রিজে আছি। তো আমার ক্যামেরাম্যানটা অনেক ক্লান্ত, অনেক কষ্ট করছে, তো তাকে একটু না দেখাইলে নয়। তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, মানে যে কিনা আমার সাথে থাকছে। আরে বেটা কি দেখাইলে এটা? আচ্ছা যাই হোক গাইজ, তো এই রাস্তাটা অনেক ফালতু, তো এই রাস্তাটা যত দ্রুত সম্ভব এটা করে দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা এখন রওনা দিব, তো চলেন তাড়াতাড়ি এখান থেকে রওনা দিই। তো গাইজ আরেকটা কথা না বললে নয়, এই জায়গাটা যে জায়গাটাতে আমরা যাচ্ছি ওই জায়গাটাতে নো নেটওয়ার্ক, মানে কোনো নেটওয়ার্কই থাকবে না, গ্রামীণের নেটওয়ার্ক থাকবে না আমাদের, আর রবি সিমের নেটওয়ার্ক থাকবে না। মানে ওই জায়গাতে নেটওয়ার্ক অনেক কম, মানে যদি আমরা কোনো কিছু হয়ে যায় তাহলে বাড়িতে খবর দিতে পারবো না, আমাদেরকে যদি বাড়ি থেকে ফোন দেয় তাহলে বন্ধু জানাবে। তো নো নেটওয়ার্ক, ফের আজকে আরেকটা চ্যালেঞ্জ হয়ে গেল যে আমরা নো নেটওয়ার্কে 24 ঘন্টা থাকবো এই জায়গায়। আর আমি জানি না কখন যাবো বাড়ি, তো তাদেরকে কি করবো না করব, হয়তো আমার সাথে থাকলে তারা মানে চেঞ্জ হয়ে যাবে একদম, মুখ হাত যেভাবে আসছে ওর চেয়ে কালো হয়ে যাবো, কারণ আমরা খেতে পারবো না। মানে দেখা যাক, আমার খালার বাড়ি আছে ওইখানে, আমি আগেই বলেছি, তো ওইখানে ঢুকবো, তাদেরকে না বলে যাচ্ছি গাইজ, রিয়াকশনটা কি থাকতে পারে জানেন? ওইটা রিয়াকশন দেখাবো, আর মনে মনে বলবে হালার পথালা কোথায় থেকে আইলো তিনজন উইরা পুইরা, হ্যাঁ। তো যাই হোক গাইজ, আমরা এখন এখান থেকে যাই, আর নেটওয়ার্ক থাকবে না এটা আগে বলেছিলাম, তো চলেন। বেশি দূরে আর জায়গাটা নাই, মানে আমাদের খালার বাড়ি কিন্তু সামনেই, মানে আমি অনেকদিন পর আসছি তো ওইভাবে ভালো করে চিনি না। তো যাই হোক এই দিকে যেতে হবে, মানে আমার একটু খেয়াল আছে যে এই দিকে। তো চলেন, আমরা কিন্তু অবশেষে চলে এসেছি, আর বেশি দূর নাই। তো এইখানে আমাদের খালার বাড়ি, আর আমার খালাতো ভাইকে নিয়ে দেখা যাক কি হয়, আর মানুষজন কী ভাববে আল্লাহই জানে। হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি, আর এমন জায়গায় এসেছি যে যে জায়গাটা মনে করেন যে সবাই দেখছে, হ্যাঁ। মানে এই জায়গাটা আলাদা জায়গা, মেন কথা হচ্ছে যে দেখাই জনগণ সব বেরিয়ে হয়ে গেছে আমাদের দেখে, আর এখন আমি শরম লাগছে যা হলো। তো যাই হোক গাইজ, আমরা কিন্তু অলরেডি আমার খালার বাড়িতে চলে এসেছি, আর আমার কিন্তু অনেক শরম লাগতেছিল, হ্যাঁ। তো খালার সাথে দেখা হলো, আর এদিকে জনগণ মানে এইদিকে সেরকম হুন্ডা ঢুকে না, এর জন্য কিন্তু তারা অনেক ভয়ে ছিল, না জানি কে এসেছে। তো যাই হোক, এখানে আমরা এখন ভালো করে পৌঁছে গিয়েছি, তো হুন্ডা কিন্তু এখানে পার করে দিয়েছি, এই যে এখানে। আর এটা হচ্ছে খালাদের বাড়ি, তো আমার জন্য দাঁড়িয়ে আছে খালা সামনে, মানে আমাদেরকে দেখাবে তার বেড়া, মানে কোথায় কি হয়ে আছে। তো পুলিশ নাকি আছে, বাংলাদেশের পুলিশ এইদিকে আর ওইদিকে, তো আমরা ওইটাই দেখতে যাব। তো আর আমার জন্য দাঁড়িয়ে আছে তারা। তো চলেন, আর এইখানে বেশি কথা বলবো না, আমরা আগাই, কারণ ওইদিকে আমরা দেখতে পাবো। দুঃখের কথা কি বলবো গাইজ, দেখতে পাচ্ছেন, আর আমরা কিন্তু প্রথমে ক্যামেরা জুড়তে পারি নাই, আর এইটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত, আর সামনে কিন্তু আছে, মানে তার বেড়া আছে। তো ওইখানে আমরা অনেক চেষ্টা করেছি ক্যামেরা জোড়ার, কিন্তু আমরা ক্যামেরা মানে চালু করতে পারি নাই, কারণ বিজিবি ছিল, তো সেইখানে মানা করছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই দিকে বসে আছি, আমি ভিতরে যেতে পারি নাই। সো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার আর একটা ছেলে কিন্তু আমার সাথে মানে কথা বলেছে, মানে হিন্দিতে। তো যাই হোক, মানে আমাদেরকে এদিক থেকে কোনো মানে ইন্ডিয়ার ছেলেদের সাথে কথা বলতে দেয় না। তো একটা ছেলে কিন্তু আমার সাথে যে এসেছে, সেই সাহস করে কিন্তু ওই জায়গাতে চলে গেছে। আর যাদেরকে ভিতরে দেখছেন তারা কিন্তু ইন্ডিয়ার না, বাংলাদেশেরই, কিন্তু তারা যেতে পারবে। মানে এখানে গামছা লুঙ্গি যদি নিই তাহলে যেতে পারবো, তাছাড়া যেতে পারবো না, নাহলে সন্দেহজনক, মানে সন্দেহ করবে। আর আমাদেরকে প্রথম থেকেই সন্দেহ করছে তারা, বিজিবিগুলা। তো চলেন দেখা যাক কি হয়। গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি বাংলাদেশের এই প্রান্তে, আর এই যে যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ছেলেটা আছে, তো ওই ছেলেটার ওই প্রান্তে কিন্তু ইন্ডিয়া, আর এইদিকে বিএসএফ যদি আসে তাহলে কিন্তু সমস্যা, আমাদেরকে অনেকজন বললো বিজিবি আসবে, মানে আসার সময় হয়ে গিয়েছে। তো এইখানে না থাকাটাই ভালো আমাদের, এখন কোন সময় চলে আসবে যে ঝামেলা শুরু করে দেবে। তো এইখান থেকে আমরা চলে যাব, দেখার মতো কিছু নাই। আর ওইদিকে কাজ চলছে, মানে ইন্ডিয়ার তার ভাড়া ঠিক করতেছে। তো তো যাই হোক, আমরা কিন্তু এখন এখান থেকে রওনা দিয়ে দেবো, আর কোনো কাজ নাই। তো খালার বাড়ি আছে ওইদিকে, আর হুন্ডা একটা শব্দ করতেছে, অনেক শব্দ করতেছে। এখন এই যে ইন্ডিয়ার ভিতরে একটা হুন্ডা আছে, তো এখানে অনেক শব্দ করছে। তো গাইজ এখন আর এখানে থাকবো না বেশিক্ষণ, মানে আমার ভয় ঢুকে গেছে, এটা হচ্ছে মেন কথা। আর আমরা যে নাকি যুদ্ধ করবো, হ্যাঁ আমরা যে ভয় খেয়েছি, মানে এদিককার মানুষ বলতেছে যে কি যে বেশিক্ষণ থাকা যাবে না, চলে যাও। আর গাইজ একটা কিন্তু শব্দ, জোর শব্দ, মানে মনে করেন যে
সেই রকমের শব্দ করছে। তো এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পিছনে কিন্তু ইন্ডিয়া আর এইদিকে কিন্তু বাংলাদেশ। আর কিছু দেখার মতো নাই, আর ভিতরে যদি যেতে পারতাম তাহলে তো ভালোই হতো। তো চলো এখান থেকে আমরা এখন যাই। যাই হোক, অলরেডি দেখা সব কিছু ক্লিয়ার, আর এখন আমরা এখান থেকে চলে যাব, কারণ অনেক মানুষ বলতেছে যে তোমরা চলে যাও, তোমাদেরকে সন্দেহজনক মনে করছে। তো বিজিবি আসলে সমস্যা হতে পারে, তো আমিও রিস্ক নিতে চাই না, তো এর জন্য বললাম যে চলো চলে যাই, দেখার মতো কিছু নাই। তো ওইদিকে কাজ করতেছে আর বিজিবি আমাদের উপরে মানে একটু দেখতেছিল যে আমরা কি করতেছি, আর বাইরের মানুষ তো এর জন্য কিন্তু আমাদেরকে সন্দেহ মনে করছিল। তো সমস্যা নাই, চলেন এইখান থেকে আগে বের হই। আর গাইজ, আর যেটা দেখতে পাচ্ছেন এখন, এইটা হচ্ছে আমাদের মানে এখন আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর এই জায়গাটা কিন্তু ইন্ডিয়ার বাড়িঘর, এগুলো মনে হয় ইন্ডিয়াতে মানে হিন্দিতে কথা বলে, এই যে এইগুলা কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে কিন্তু এখন, কারণ বাংলাদেশের ভিতরে আছে কিন্তু এই জিনিসটা মানে জায়গাটা ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছেন গাইজ, এইগুলা আমরা ইন্ডিয়া দিয়ে যাচ্ছি এখন, তো অনেক ভালো লাগছে। তো তাদের সাথে কিন্তু কথা বলতে পারি নাই, আমরা হুন্ডা চালিয়ে চলে গিয়েছি। আর আমরা যে দিক দিয়ে এখন যাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়া। তো যাই হোক, আমরা দেখার মতো কিছু নেই, আর সামনে যদি দেখতে পাই তাহলে ওইগুলা দেখাবো। চলেন আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন। গাইজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 178/4/S বাংলা, আর এইদিকে আছে আমাদের ইন্ডিয়া FS 78। তো যাই হোক গাইজ, এখন একটা কথা না বললে নয়, যেটা হচ্ছে আমরা এইদিকে হচ্ছে বাংলাদেশ এটা। আর গাইজ দেখেন, এইটা হচ্ছে বাংলাদেশ, আর আমি এখন ইন্ডিয়াতে পা দেবো, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইন্ডিয়া। গাইজ এদিকে হচ্ছে ইন্ডিয়া, ওদিকে হচ্ছে বাংলাদেশ, আর এইটা হচ্ছে পিলার। আর আমি এই যে দেখেন, এই যে এটা হচ্ছে নরেন্দ্র মোদী, আর এটা হচ্ছে শেখ হাসিনা, হ্যাঁ শেখ হাসিনা সরকার। তো যাই হোক গাইজ, আমরা কিন্তু এইখানে সেফ জায়গায় কিন্তু আছি, এইদিকে বিজেপি আসতে পারবে না, আর আসলো আমাদের হাতে। তো যাই হোক গাইজ, এদিকে হচ্ছে ইন্ডিয়া, এদিকে হচ্ছে বাংলাদেশ। এখন আমরা আর বাল দেখাবো না কিছু, মানে কিছুই পাই না। ইন্ডিয়ার মানুষজনকে পেয়েছিলাম কিন্তু তাদের সাথে কথা বলতে পারি নাই। হ্যাঁ, মানে ইন্ডিয়াতে একটা ছেলে কথা বলছিল জি বাদ মে বলতা হো, বাদ মে বলতা হো। আর আরেকটা ছেলে মানে আমার যে ক্যামেরাম্যান ধরে আছে, ওই বলছে এই এদিকে শুনো, মানে 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 ভয় খেয়ে গেছে। আর ওইখানে তো পুলিশ টুলিশ ছিল। আমি তাদেরকে সান্ত্বনা দিলাম যে যাই, কেউ কিছু মনে করে না, আমি আছি। তো তাদেরকে সান্ত্বনা দিয়েছি। আর ওই ছেলেটা মনে করেন যে ইন্ডিয়া, আর আমরা যে দিক দিয়ে আসলাম ওইটাও ইন্ডিয়া। তার বেশি কথা বলবো না, এখানে বিজেপি আসতেছে, পালাও। আমরা কিন্তু অবশেষে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এখন আমরা যে দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ। আর দেখলেন তো সব কিছু। তো আমি এমনি মিথ্যা কথা বলছিলাম যে বিজেপি আসছে পালাও। আর আমাদের ভয় ছিল, আমি ভয় করতেছিলাম বেশিরভাগ যে বিজেপিতে কিছু বলবে, কিন্তু তারা দুজন ভয় করতেছিল না। আর এখন কিন্তু ক্যামেরাতে অবশ্যই দেখা যায় না, কিন্তু এই বাগানটা পেরিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ার তারভেড়া আছে। তো এইটা অলরেডি দেখতে পাবা কিনা আমি জানি না। তো যাই হোক, এইগুলো তো দেখালাম, আর ভিডিওটা অবশ্যই আর একটু দেখতে থাকেন। আর আমি যে হুন্ডা চালাচ্ছি, হুন্ডা চালাতে চালাতে ক্লান্ত। আর এই যে গাইজ দেখতে পাচ্ছেন গাছপালা, মানে এইগুলা গাছপালাতে ঢেকে আছে। গাইজ আমরা বর্ডার থেকে চলে এসেছি, আর বর্ডার থেকে অনেক কিছু করলাম, কলেজে গিয়েছিলাম। তো এখন আমরা মাস্তান বাজারে আছি, যেখানে আমি টিকটক করি রেগুলার। তো এখন আমরা টিকটক করার জন্য চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন হুন্ডাটা কিভাবে দাঁড়িয়ে আছে, মানে অর্ধেক রাস্তা কিন্তু এখন অলরেডি ব্লক হয়ে আছে। আর যদি ট্রাক মেরাক আছে তাহলে ওদের উপরে দায়িত্ব পড়বে, মানে দায়িত্ব নিয়েছে ওরা। তো যাই হোক, এখন আমরা টিকটক করবো। আর গাইজ যাই হোক, আমি কিন্তু মাস্তান বাজার থেকে চলে এসেছিলাম, আর তখন কিন্তু 1টা বেজে গিয়েছিল আস্তে আস্তে। তো এসে তারপর গোসল করে আমি নামাজ পড়তে গিয়েছিলাম। তো নামাজ পড়া শেষ, এখন আমি ভিডিও ছাড়বো ইউটিউবের জন্য। আর ওই রকম বর্ডার আমি দেখাতে পারি নাই, কারণ অনেক ভয় লাগতেছিল। মানে বুঝতে তো পারছেন যে ওইদিকে আমি কিছু জানি না নিয়ম কানুন, কখন কি করে দেয় না করে দেয়, এর জন্য চলে এসেছিলাম। তারপরে কলেজে ঘুরলাম একটু, তারপরে মাস্তান বাজার গেলাম টিকটক করতে। তারপরে কিন্তু আমরা নামাজ পড়ে এখন বের হয়ে গেলাম ভিডিও আপলোড দিতে। তো আমি এখন টিকটক ভিডিওটা আপলোড দেবো, আর বেশি ভিডিওটা বাড়াবো না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকো এবং ভালো থাকো। আর ফিলিস্তিনের জন্য দোয়া করবা সবাই, যেন ফিলিস্তিন ইনশাল্লাহ বিজয় হয়। তো আজকের জন্য বিদায়, টাটা বাই বাই।